আমরা একটা দাবি নিয়ে এই রাজপথে আছি, সেটা হচ্ছে 18তম নিবন্ধনে ভাই ভাই পরীক্ষার্থীদের ফেল করিয়ে দিন। এটা আমাদের জন্য একটা প্রহসন এবং আমরা বঞ্চিত হয়েছি। কেন বঞ্চিত হয়েছি? আমরা 13.5 লক্ষ পরীক্ষা দিয়ে ওইখানে 4.5 লক্ষ উত্তীর্ণ করা হয়, ওইখান থেকে 83,000কে ভাইবার জন্য ডাকা হয়। এইখানে 1,822 জনের তারা শূন্য পদ চেয়েছে। এখানে আমাদেরকে মাত্র 60,000 টিকিয়েছে এবং আমাদের 20,000 প্লাস ভাই বোনদেরকে তারা ফেল করিয়ে দিয়েছে। এখানে আমি একটা কথাই বলতে চাই, আমাদেরকে যেহেতু প্রাইমারি এবং পিএসসি তারা পুনরায় পুনরায় রেজাল্ট বিবেচনা করে আবার তাদেরকে পাস করে দিয়েছে, সেই ক্ষেত্রে এনটিআরসি তো বলবো আমাদেরকে পুনরায় রেজাল্ট দিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমাদেরকে আবেদন করার সুযোগ দেন এবং এই সনদ দিয়ে আমাদেরকে যদি আমাদেরকে এই সনদ দিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেয় তাহলে আমরা রাজপথ ছেড়ে দেবো, তা না হলে আমরা আন্দোলন চালিয়ে যাবো। ধন্যবাদ। আমরা তো ভাই ভাই একবার অ্যাটেন্ড করিয়েছি। দেখুন আপনারা বেশ কয়েকদিন আগে প্রাইমারি একটা সার্কুলারে তারা ভাইবা দিয়েছিল, রেজাল্ট নিয়ে হাইকোর্ট পর্যন্ত তাদের বিপক্ষে রায় করেছিল, কিন্তু তারা কিন্তু আবার পুনরায় তাদেরকে রেজাল্ট দিয়েছে। আপনার পিএসসির মতো একটা প্রতিষ্ঠান 46তম বিসিএসে তারা রেজাল্ট একবার দিয়ে তারপর পুনরায় আবার রেজাল্ট দিয়েছে, তারা কিন্তু আবার পরীক্ষা নেই নাই। তো এনটিআরসি কিভাবে দিবে? আমাদেরকে রেজাল্ট দিয়ে এই সনদ দিবে, তারপর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিবে। তারা হলে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। ধন্যবাদ। ওনারা একটা চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। আমরা আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। তো আজকের মধ্যে আমরা চেষ্টা করতেছি, আজকের মধ্যে আমাদেরকে দেখা করিয়ে দিবে এবং আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের স্মারকলিপি নিয়ে আমাদের প্রতিনিধি গিয়েছে। দেখা যাক এখান থেকে যদি পজিটিভ কিছু আসে তো আমরা রাস্তা ছেড়ে দেবো, আর যদি না আসে আমরা রাজপথে থেকে আমাদের এই সনদ না নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। ধন্যবাদ।